সুজির তৈরি ডেজার্ট। এই ডেজার্টটা এমনই একটা ডেজার্ট যে একবার খাবে সেই বলবে যে এর আগে কেন বানিয়ে খায়নি। এটা এতটাই মজা, দেখতে পাচ্ছেন যে কতটা লোভনীয় এই ডেজার্টটা দেখতে। তো প্রথমে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে পানি ফল। পানি ফলটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব। তো এখানে অল্প কিছু পানি ফল আমি নিয়েছি। এখন আমি এটা একদম খোসাটা ছাড়িয়ে নিব। আর পানি ফলের সিজন চলছে, এই পানি ফল দিয়ে কিন্তু অনেক রকমের ডেজার্ট আইটেম শেয়ার করা যায়। এর আগে আমি একটা পুডিং রেসিপি শেয়ার করেছি। তো দেখতে পাচ্ছেন যে এখন আমি যে এগুলো ছাড়িয়ে নিলাম, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি এটা একটু ব্লেন্ড করে নিব। তো এই তো ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম। এখন আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে কোকো পাউডার। তো কোকো পাউডারটা আমি নিলাম হচ্ছে 2 টেবিল চামচ, মানে একটা একটু ভরে দিয়েছি বেশি আর একটু কম দিয়েছি, তো 2 টেবিল চামচের মতো নিয়েছি। আর এখানে আমার বাটার লাগবে হচ্ছে 2 টেবিল চামচের মতো। বাটারের পরিবর্তে কিন্তু ঘিও দিতে পারেন, আর যদি না থাকে না দিলেও সমস্যা নেই। আর এখানে সুজি নিয়েছি আমি হাফ কাপ, আর নিলাম হচ্ছে হাফ কাপ চিনি, নিয়েছি আমি একটুখানি লবণ। তো আমি প্যানের মধ্যে প্রথমে একটু দিয়ে দিলাম বাটার 1 চামচের মতো, দিয়ে আমি এই যে সুজিটা কিন্তু একটু ভালো করে ভেজে নিব। তো রেসিপিটা স্কিপ করবেন না, তাহলে হয়তো বুঝতে পারবেন না। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 কাপের মতো দুধ। তো 1 কাপ দুধ দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে সেই পানি ফল যে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম সেটা। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ চিনি। চিনিটা কম বেশি করে দিতে পারবেন, তবে হাফ কাপ সুজির জন্য হাফ কাপ চিনি একদম পারফেক্ট মিষ্টি হয়। আর এখানে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ। আর এই যে কোকো পাউডারটা রেখে দিয়েছিলাম যে 2 টেবিল চামচ, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর বাকি যে বাটার ছিল সেই বাটারটাও এর মধ্যে দিলাম। আর যদি ঘি থাকে ঘি দিবেন, তবে বাটার আর ঘি দিলে বেশি মজা লাগে। আর এখানে আমি সর্বশেষে যেটা দিলাম সেটা হচ্ছে ডার্ক চকলেট। এই চকলেটটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা যদি হাতের কাছে না থাকে তাহলে দোকান থেকে যে 5 টাকার চকলেটগুলো আছে সেটা কিনে 5-6টা এর মধ্যে দিয়ে দিবেন। দেখবেন যে এর টেস্টটাই অনেক চেঞ্জ হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। আর চকলেট ফ্লেভারের যে কোনো জিনিসই কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। তো 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড আমি একটুখানি তেল ব্রাশ করে উপরে একটু প্লাস্টিক দিয়ে আমি এর মধ্যে সেট করে নিলাম, যেন খুব সহজে এটা মোল্ড আউট করা যায়। তো আমি ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। তো আমি 1 ঘন্টা পরে বের করে নিয়েছি, দেখেন সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি প্লাস্টিকটা তুলে নিলাম আর উপর দিয়ে একটুখানি চকলেট দিয়ে একটু গার্নিশ করে নিলাম। তো এখন দেখবেন যে এর ফাইনাল লুকটা কতটা সুন্দর। এমন একটা ডেজার্ট যদি বানিয়ে দেন বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে, আর বড়রা তো আরও বেশি পছন্দ করবে। তো দেখেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার চাইতে অনেক অনেক বেশি মজা। তো আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি, তাহলেই বুঝতে পারবেন যে এটা আসলে কতটা লোভনীয়। আপনার ইচ্ছে মতো যে কোনোভাবে কেটে নিতে পারবেন, তবে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার বাচ্চারা তো শুধু মানে এত বেশি পছন্দ করে যে কী আর বলবো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করুন।